Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD। আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব ফাচিলে ফাচিলে আজেরো বইয়ের পৃষ্ঠা নম্বর 15। তো এই পেজে আমরা শিখব হচ্ছে কোদিচে ফিসকালে কি, এরপরে হচ্ছে একটা কার্ড দেওয়া আছে, আমরা এই কার্ডের ভেতরে কি কি থাকে সেটা আমরা দেখব এবং শিখব। এরপরে বইয়ের ভেতরে একটা কোদিচে ফিসকালের নম্বর দেওয়া আছে, আমরা সেটা পড়তে চাই। এরপরে হচ্ছে ধাপে ধাপে খালিঘরগুলো পূরণ করতে চাই। তো চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আজকের টপিক হচ্ছে কোদিচে ফিসকালে। কোদিচে ফিসকালে। তো কোদিচে ফিসকালেটা কি? কোদিচে ফিসকালে হলো ইতালির একটি ব্যক্তিগত ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর, যেটা বাংলাদেশের এনআইডি কার্ডের মতো। যেমন বাংলাদেশের প্রত্যেকের এনআইডি কার্ড নম্বর থাকে, ইতালিতেও ঠিক এমনই, যে প্রত্যেক জনেরই একটা কোদিচে ফিসকালে থাকবে, যেটা কারোর সাথে কারো মিলবে না, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে কোদিচে ফিসকালে থাকবে। তো এরপর আমরা দেখতে চাই যে কোদিচে ফিসকালেটা কিভাবে থাকে। প্রথমে হচ্ছে রিপুবলিকা ইতালিয়ানা। রিপুবলিকা ইতালিয়ানা। এরপরে হচ্ছে তেসেরা সানিতারিয়া। তেসেরা সানিতারিয়া। এটা হচ্ছে একটা ইতালির হেলথ ইন্স্যুরেন্স কার্ড। তো আমরা দেখবো এখন হেলথ ইন্স্যুরেন্স কার্ডের ভেতরে আসলে কি কি লেখা থাকে। প্রথমেই থাকবে হচ্ছে কোদিচে ফিসকালে, যেটা আজকের পড়ার টপিক। এরপরে থাকবে হচ্ছে কন্নিয়মে। কন্নিয়মে মানে হচ্ছে তোমার পদবি থাকবে, যেমন এখানে দেওয়া আছে পাওলো। এরপরে থাকবে হচ্ছে নোমে। নোমে। নোমে অর্থ কি? নাম। এরপরে থাকে হচ্ছে luogo di nascita। luogo di nascita মানে হচ্ছে তোমার জন্মস্থান, বা এই কার্ডটা যার, তার জন্মস্থান। তাহলে তার জন্মস্থান কোথায় দেওয়া আছে? পেজারো। 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 তোমার যদি কার্ড হয় তাহলে তোমার কার্ডের ভেতরে তোমার জন্মস্থান দেওয়া থাকবে, তোমার নাম এবং তোমার পদবি থাকবে, এবং তোমার কোদিচে ফিসকালে থাকবে। এরপরে থাকবে হচ্ছে প্রবিনচা। 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 প্রবিনচা মানে হচ্ছে প্রদেশ। তোমার প্রদেশ কি? আমাদের বাংলাদেশে কোনো প্রদেশ নাই, এই কারণে আমরা প্রদেশটা চিনি না, কিন্তু ইন্ডিয়ায় কয়েকটা প্রদেশ আছে, বা ইতালিতেও প্রদেশ আছে, এই কারণে এখানে লেখা আছে প্রদেশ। এরপরে থাকবে হচ্ছে দাতা দি নাসিতা। দাতা দি নাসিতা। দাতা দি নাসিতা মানে কি? জন্ম তারিখ। জন্ম তারিখ। তো এখানে একটা জন্ম তারিখ দেওয়া আছে, সেটা কি? 27/10/1986। এটাকে ইতালিয়ান ভাষায় বললে কি হবে? 27 10 মাস। 10 মাসকে ইতালিয়ান ভাষায় কি হয়? অক্টোবরে। 27 অক্টোবরে 1986। 1986কে বলা হয় হচ্ছে 1986। 1986। 1986। তো এই দাতা দিন আশিটা মানে জন্ম তারিখ কিভাবে বলতে হয় সেটা আমরা হয়তো আর কয়েকটা ক্লাস পরে শিখাবো। এরপরে দাতা দি এসকাদেন্সা। দাতা দি এসকাদেন্সা মানে হচ্ছে মেয়াদ উত্তীর্ণ তারিখ। প্রত্যেকটা জিনিসেরই একটা মেয়াদ উত্তীর্ণ তারিখ থাকে। তো এই কার্ডেরও একটা মেয়াদ উত্তীর্ণ তারিখ আছে, সেই তারিখটা হচ্ছে দাতা দি এসকাদেন্সা। দাতা দি এসকাদেন্সা। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 30/3/2015। ইতালিয়ান ভাষায় বললে 30, 3 মাস, 3 মাসে হয় মার্সো। 30 marzo 2015। 30 marzo 2015। এরপরে থাকবে হচ্ছে সেসো। সেসো। তোমার জেন্ডার কি, অথবা তুমি কোন লিঙ্গের মানুষ। তুমি যদি ছেলে হও তাহলে তোমার কার্ডে লেখা থাকবে হচ্ছে এমএ। এমএ মানে হচ্ছে মাস্কিলে। মাস্কিলে। মাস্কিলে মানে হচ্ছে ছেলে। তুমি যদি কোনো আপু হও তখন তোমার কার্ডে লেখা থাকবে হচ্ছে এফএ। এফএ মানে হচ্ছে ফেমিনিলে। ফেমিনিলে। তো আজকে আমরা এই ক্লাসে শিখবো হচ্ছে কিভাবে কোদিচে ফিসকালে নম্বরটা বলতে হয়। ধরো তুমি কোনো হসপিটালে গেছো, অথবা তুমি একটা ফার্মাসিতে গেছো, তখন তোমাকে তারা জিজ্ঞেস করবে যে আপনার কোদিচে ফিসকালে নম্বরটা বলেন। তখন তোমাকে কি এই যে কার্ডের উপর যে কোদিচে ফিসকালে নম্বরটা দেওয়া আছে, এটা দেখে দেখে বলতে হবে, এবং সেটা 100% সঠিকভাবে বলতে হবে। যদি তুমি কোনো একটা অক্ষর ভুল করো তাহলে কিন্তু তোমার জন্য হয়তো একটা ক্ষতি হতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? এখানে যে কোদিচে ফিসকালে নম্বরটা আছে সেটা কিভাবে বলতে হয় সেটা আমাদের ভালো করে শিখতে হবে। এবং সবচেয়ে ভালো হয় যদি তোমার যে কোদিচে ফিসকালেটা থাকবে তুমি ওই নম্বরটা একেবারে মুখস্থ করে রাখো। তো প্রথম থেকে মুখস্থ না করতে পারলেও তুমি যেন সঠিকভাবে এই নম্বরটা বলতে পারো। তাহলে আজকে আমরা শিখবো যে কিভাবে কোদিচে ফিসকালে নম্বরটা বলতে হয়। তো চলো আমরা দেখি কিভাবে কোদিচে ফিসকালে নম্বরটা বলতে পারি। এরপরে বইয়ের ভেতর যে একটা কোদিচে ফিসকালে নম্বর দেওয়া আছে আমরা সেটাকে পড়তে চাই। তো চলো দেখি কি দেওয়া আছে। প্রথমেই
R, S, S, P, L, A, 8, 6, R, 2, 7, G, 4, 7, 9, N. R, S, S, P, L, A, 8, 6, R, 2, 7, G, 4, 7, 9, N. এরপরে আমাদের হচ্ছে প্রত্যেকটা অক্ষর দিয়ে একটি করে শব্দ বলতে হবে। যেমন প্রথমে আছে হচ্ছে এররে। এররেতে কি হবে? এররে come রোমা, এররে come রোমা। এরপরে আছে এসে। এসেতে কি হবে? এসে come সোলে, এসে come সোলে। এরপরে আবার এসে, তাহলে আমরা কি বলতে পারি? এসে come সোলে। অথবা তুমি এর পরিবর্তে আর একটা শব্দ বলতে পারো। এরপরে পি, পি come pane, পি come pane। এরপরে হচ্ছে এল্লে, এল্লে come libro, এল্লে come libro। এরপরে আ come albero, আ come albero। এরপরে otto, otto। এরপরে sei, sei। এরপরে erre, erre come Roma, erre come Roma। এরপরে হচ্ছে দুইয়ে, দুইয়ে, sette, sette। এরপরে জি, জি come gelato, জি come gelato। quattro, quattro। এরপরে sette। এরপরে হচ্ছে nove, nove, nove। এরপরে হচ্ছে এন্নে, এন্নে come নাজো। তাহলে আমরা বইয়ের মধ্যে যে কোজিচে ফিসকালে নম্বরটা দেওয়া আছে সেটা প্রথমে পড়লাম, এরপরে প্রত্যেকটা অক্ষর দিয়ে আমরা একটা করে শব্দ দেখলাম। এরপরে হচ্ছে domanda 23 completa con il tuo codice fiscale। তোমার যে কোজিচে ফিসকালেটা আছে সেটা তুমি তোমার বইয়ের মধ্যে লিখো। তো আমি হচ্ছে এখানে একটা কোজিচে ফিসকালেটা লিখবো, এটা যদিও সঠিক না। আমার লেখা কোজিচে ফিসকালেটা হলো বি এন জি এস এম এন 9 5 C 1 8 H 5 0 1 A। তো এরপরে হচ্ছে এখন প্রত্যেকটা অক্ষর দিয়ে একটি করে শব্দ বলতে হবে। তাহলে বি come Bologna, বি come Bologna। N come Napoli, N come Napoli। G come Genova, G come Genova। S come Sole, S come Sole। M come Milano, M come Milano। N come naso, N come naso। 9, 9। এরপরে cinque, cinque, cinque। এরপরে হচ্ছে চি, চি come como, চি come como। এরপরে uno, uno। এরপরে otto, otto। এরপরে হচ্ছে আক্কা, আক্কা come hotel। এরপরে হচ্ছে cinque, cinque, zero, zero, uno, uno। A come albero। Domanda 24. Iscrivi il codice fiscale letto da un amico. Iscrivi il codice fiscale letto da un amico। তোমার বন্ধু তোমাকে একটা কোজিচে ফিসকালে বলবে, তুমি সেটা শুনবা এবং সেটা তুমি লিখবা, এটাই এখানে বলা আছে। তাহলে আমি ওখানে একটা তোমাকে কোজিচে ফিসকালেটা বলবো এবং তুমি সেটা কমেন্টে লিখবা। আমি আস্তে আস্তে বলবো, তুমি একটা একটা করে অক্ষর কমেন্ট বক্সে লিখবা। তো চলো রেডি হও। তাহলে তোমরা প্রস্তুত তো? ওকে, তো আমি শুরু করছি। এল এর টি এম আ এর 9 0 A 1 0
H 5 0 1 K আমি আরেকবার বলছি তোমরা আরেকবার চেক করো L R T M A R 9 0 A 1 0 H 5 0 1 K ওকে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি চাও চাও